কুলিয়ারচরে রহস্যময় আগুনে পুড়ল ৬টি দোকান, ৩টি ঘর, একটি ক্লাব ও একটি সেলুন। দোকানিদের দাবি, দোকানের টিনের বেড়া কেটে রাতের অন্ধকারে দোকানের ভিতর গিয়ে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিস বলছে তদন্ত ছাড়া সঠিক কারণ যাবে না, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে বলে জানান ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় কুলিয়ারচর পৌর শহর কোল্ড স্টোরেজ সংলগ্ন ফাইজুল ইসলামের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬টি দোকান, ৩টি টিন শেডের ভাড়াটিয়া ঘর, একটি ক্লাব ঘর এবং একটি সেলুন পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। ঘটনাস্থলে দোকানের যেটাতে আগুন লাগানো হয়েছে, হ্যাঁ, ওইটার পাশে আমি দোকানে ছিলাম ভিতরে। তো হঠাৎ করে টিনের আওয়াজ শুনতেছিলাম, আমি ভাবছি মনে হয় চোর আসছে। পরে ঘুম ভাঙার পরে আমি দেখলাম তো এটা চোরের না, এটা তো গুডাউন, এই যে সানলাইট ম্যাটাডোর এগুলোর গুডাউন। তো এইগুলোর ভিতরে চিপস ছিল, তো এটা পুরোটাই মাল ভরা ছিল। তো আমি তো পাশেরটা ছিলাম, তো ওইটা পিছন দিয়া ফুলটাই আগুন লাগিয়ে গেছে। তৎক্ষণাৎ আমি কল করলাম বাসাতে, করার পরে তো আমি তৎক্ষণাৎ বাইর হওয়ার কোনো পাইতেছি না। যে চাবি রাখছিলাম আমি যেটাতে থাকি, ওইটার ভিতরে আবার তালা মারা থাকে। তো বাসা থেকে আইসা ওনারা তো আমাকে উদ্ধার করছে শাটার ভেঙে। আর উদ্ধার করার পরে এই যে পুরাটা মার্কেটে বেসেলারও ছিল কয়েকজন, তারা খোঁজ খবর পায় নাই। তো আমার চিল্লানিতে আমার বাসা থেকে যখন লোকজন আসে, ওনাদের চিল্লানিতে এই পিছনের ব্যাচেলারের ভাইরা উঠছে। উঠার পরে আর কিছু করার মতো নেই, এই মাথা থেকে ধরে ওই শেষ মাথা পর্যন্ত মার্কেট পুরোটাই শেষ হয়ে গেছে। আর তারপরে যখন আসলাম বাইর করার পরে, আমাকে উদ্ধার করার পরে আমি ওই দিক দিয়ে আসলাম। আসার পরে এইখানে দাঁড়ায় দেখি ওই যে কলা গাছের ওই দিক দিয়ে টিন কাটা এই ভিতরে আগুন লাগিয়ে দিছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা। এ সময় দোকান মালিক ও উপস্থিত জনতা ঘটনা পরিকল্পিত উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ফায়ার সার্ভিসের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি যে আজকে ফায়ার সার্ভিসের গাফলতির কারণে আমাদের এই মার্কেটের আজকে এই অবস্থা। ওদেরকে ফোন দিলে তাৎক্ষণিক তারা কোনো ব্যবস্থা নেই না, বাধ্যতামূলক আমাদের ওদের কাছে যাইতে হয়। এটার জন্য আমি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কাছে জানাইতেছি যেটার বড় ধরনের কোনো একটা উদ্যোগ নেয়ারা। রাত্র আনুমানিক ৩:৫০ সময় চারাবন কুলিয়াচর নামক স্থান থেকে একটি ফোন আসে যে অগ্নিকাণ্ডের একটি সংবাদ আছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কুলিয়াচর ফায়ার সার্ভিসের গাড়ি ৫ জন ঘটনাস্থলে পৌঁছি এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি প্রায় ৬টি দোকানে, সাথে ছোট ছোট একটি ক্লাব এবং ছোট ছোট কয়েকটি বেসাদার বাসার মতো ধাউ ধাউ করে সবগুলো রুমে একাধারে আগুন জ্বলছে। আমরা দ্রুত আমাদের পানিবাহী গাড়ি থেকে একটা লাইন দিয়ে আগুন নির্বাপন অংশগ্রহণ করি এবং আমাদের যে একটি পোর্টেবল পাম্প আছে তার পার্শ্ববর্তী পুকুরে স্থাপন করে 3টি লাইন দিয়ে একযোগে আগুন নির্বাপনের জন্য আপনার চেষ্টা করি এবং আনুমানিক ৪:৩০ সময় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। ৫:৪০ সময় আমরা সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে সক্ষম হই। তো আগুনে আনুমানিক আমাদের তো সঠিক ধারণা নেই, আনুমানিক ৩০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তো আগুনে কোনো আহত নিহত নাই। তো আগুন লাগার কারণ আসলে তদন্ত সাপেক্ষে স্থানীয় অনেকেরা অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমাদের তো এই ধরনের কোনো সুযোগ নেই, তদন্ত ছাড়া এই ধরনের কোনো কথা বলার সুযোগ নেই। তো আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটও হতে পারে।